ভারতের টি-20 টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার সাম্প্রতিক যে ব্যাটিং ফর্ম চলছে, যে রানের খরা চলছে, সেটা নিয়ে কি চিন্তা করার কোনো কারণ আছে? কেন এমনটা বলছি? সূর্যকুমারের হাতে আর কি ভারতের টি-20 টিমের ক্যাপ্টেন্সিটা আর কি পাকাপাকিভাবে দেওয়া হয়েছে ওই গত বছর টি-20 বিশ্বকাপের পরপরই। ওই ভারত যে শ্রীলঙ্কা সফরে খেলতে গেল, সেখানেই ওই সূর্যকুমারকে একদম পাকাপাকিভাবে একদম পার্মানেন্টলি টি-20 টিমের দায়িত্বটা দেওয়া হয়েছে। ওই জায়গায় আর কি তার দায়িত্ব পাওয়ার আগে জল্পনা কল্পনা চলছিল যে হার্দিক পান্ডিয়া কিংবা ঋষভ পান্তকে হয়তো ওই মানে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হতে পারে, কিন্তু ওই জায়গায় ভারতের টিম ম্যানেজমেন্ট বা পার্টিকুলারলি মানে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের পরামর্শেই ওই জায়গায় সূর্যকুমারকে এই টি-20 সাইডের ক্যাপ্টেন করা হয়েছে। তো বেশ ভালো কথা। তো তার ক্যাপ্টেন্সি নেওয়ার পর থেকে ভারত এখনও পর্যন্ত টি-20 ম্যাচ খেলেছে সর্বমোট 11টা, এই আগের দিনের ম্যাচটা যদি আমরা কাউন্ট করি। তো সেখানে সূর্যকুমার ব্যাটিং করতে পেরেছেন 10 ইনিংসে। তো 10 ইনিংসে তার মোট রান হচ্ছে 230, তার গড় হচ্ছে 23, তার স্ট্রাইক রেট হচ্ছে ওই জায়গায় 165+, আর তিনি এই 10টা ইনিংসের মধ্যে 50+ স্কোর করতে পেরেছেন মাত্র 2টা। আর এছাড়া তার পারফরমেন্সটা যদি আমরা একটু সিরিজ বাই সিরিজ একটু পর্যালোচনা করি, তাহলে তিনি তো অ্যাজ আ ক্যাপ্টেন দায়িত্ব পেয়েছিলেন ওই শ্রীলঙ্কার বিপক্ষে। ওই সিরিজটায় তিনি 3 ম্যাচে খেলে মোট রান করেছিলেন 92, একটা 50+ স্কোর তিনি করেছিলেন ওই সম্ভবত ওই ট্যুরের ফার্স্ট ম্যাচেই। তার ব্যাটিং অ্যাভারেজটা ছিল ওই জায়গায় ওই 30+। এরপরে আর কি তিনি খেলেছিলেন ওই বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ, যেটা আমাদের দেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানে তিনি 3 ম্যাচের 3 ইনিংসে ব্যাট হাতে করেছিলেন ওই সর্বমোট 112 রান। তো ওইখানেও একটা তার 50+ স্কোর তিনি পেয়েছিলেন ওই আর কি একদম লাস্ট ম্যাচে, মানে ওই সিরিজের লাস্ট ম্যাচটায়, যেখানে ভারত ওই 297 রানের একটা বিশ্ব রেকর্ড করেছিল। ওই ম্যাচে আমার মনে আছে সম্ভবত তিনি 35 বলে 75 রানের একটা খুব ভ্যালুয়েবল নক খেলেছিলেন, আর সাথে সঞ্জু স্যামসনের সাথে ওই 172 রানের একটা মহাকাব্যিক পার্টনারশিপও করেছিলেন। আর এর পরের যে ভারত সিরিজটা খেলেছিল সাউথ আফ্রিকায় গিয়ে, ওই সিরিজটা বলতে গেলে ব্যাট হাতে সূর্যকুমারের একেবারে দুঃস্বপ্নের মতো কেটেছিল। 4 ম্যাচ ভারত খেলেছিল, তার মধ্যে তিনি 3 ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন। 3 ইনিংস মিলিয়ে তিনি করেছিলেন মাত্র 26 রান। তার গড়টা নেমে এসেছিল 9-এরও নিচে। মানে ভয়ঙ্কর একটা সিরিজ গেছিল তার ব্যাট হাতে, এটা আপনি কিন্তু বলতেই পারেন এই পরিসংখ্যান আর কি বিবেচনা। তো যাই হোক, ওই পার্টিকুলার সিরিজটায় না হয় তার ব্যাট হাতে খারাপ ফর্ম গেছে, একটা সিরিজে হয়তো এরকম হতেই পারে, মানে এইরকম মানে আর কি সব বড় প্লেয়ারদের সাথেই তো হয়, তারও হয়তো এরকম সাময়িক একটা ব্যাট প্যাচ এসছে। কিন্তু তারপরে ওই সিরিজটার পর ভারত কিন্তু প্রায় 2 মাস পর এই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে টি-20-তে। তো সেখানে আশা করা হয়েছিল যে মাঝে যখন এতগুলো সময় তিনি পেয়েছেন, তো ডেফিনেটলি তার আর ওই কি পুয়ার ফর্মটা ওই জায়গায় তিনি কাটিয়ে উঠতে পারবেন। তো সূর্যকুমার কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে খেলতে নেমে আমাদের সবাইকে হতাশ করলেন। 2টা বল ফেস করলেন, কিন্তু কোনো রানের খাতায় তিনি খুলতে পারলেন না। সূর্যকুমার যে আর কি শটটা খেলতে গিয়ে আউট হয়েছেন, ওই অফ স্টাম্পের ওই শর্ট পিচ বলটাকে তিনি ওই আর কি ম্যানুফ্যাকচারিং করে, মানে আর কি ওই ঘুরে গিয়ে তিনি ওই ফাইন লেগ কিংবা স্কোয়ার লেগ দিয়ে ক্লিয়ার করতে চাইছিলেন। যেরকম শট আমরা এর আগে তাকে বহুবার খেলতে দেখেছি আইপিএল এর মঞ্চে কিংবা এই ন্যাশনাল টিমের জার্সি গায়ে বলুন না কেন। তো সেই রকম ম্যানুফ্যাকচারিং শট কিংবা আর কি সোজা ব্যাটেও তিনি এখন শট খেলতে গিয়ে যেভাবে আউট হচ্ছেন, ওই পার্টিকুলারলি সাউথ আফ্রিকা ট্যুরের ওই আর কি তার মানে ইনিংসগুলো দেখার পর বলছি, তাতে করে তার এই আমি ওই জন্যই ভিডিও শুরুতে বলছিলাম যে তার ব্যাটিং ফর্মটা নিয়ে এই জায়গায় চিন্তা করার কোনো কারণ আছে কিনা। সূর্যকুমারের কিন্তু এর আগেও এই ব্যাট হাতে মানে এরকম বেশ কয়েকটা ম্যাচে তার খারাপ গেছিল, তবে সেটা জাতীয় দলের জার্সিতে নয়, আইপিএল এর মঞ্চে। ওই গত 2023 আইপিএলে তার খেলার শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচে দেখা গেছিল ওইখানে ব্যাট হাতে তার প্রথম দিকে বেশ কয়েকটা ম্যাচে তিনি একেবারেই রানের দেখা পাননি, কিন্তু তারপর দেখা গেছিল হঠাৎ করে একটা ম্যাচেই তিনি সেঞ্চুরি করে ফেললেন, আর তারপরেই তার ওই ব্যাটিং ফর্মটা তিনি আবারও পুনরুদ্ধার করেছিলেন। কিন্তু ভারতীয় দলের জার্সিতে তিনি এর আগেও কিন্তু অনেক ম্যাচই খেলেছেন। মানে তার ক্যাপ্টেন হওয়ার আগে যদি আমরা তার পরিসংখ্যানটা একটু আর কি জাজ করে দেখি, তাহলে ক্যাপ্টেন হওয়ার আগে তিনি খেলেছেন ভারতীয় দলের জার্সিতে মোট 65টা ইনিংস, সেখানে রান করতে পেরেছেন 2340। তার ব্যাটিং গড়টা ছিল মানে ক্যাপ্টেন হওয়ার আগে 43+, আর তিনি ওই জায়গায় 4টা সেঞ্চুরি আর 19টা হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। কিন্তু মানে ক্যাপ্টেন হওয়ার পর থেকে তার আর কি 10 ইনিংসে তিনি মাত্র 2বারই 50+ স্কোর করতে পেরেছেন। তো ওই জায়গায় এটাই কনসার্নের বিষয় যে আর কি ক্যাপ্টেন্সির আর কি দায়িত্বটা পাওয়ার পর ওই গেম প্ল্যানিং থেকে শুরু করে কোচের সাথে পরামর্শ করা, অ্যানালিস্টের সাথে ওই জায়গায় আর কি ডিসকাস করে নেওয়া, এই সমস্ত কিছুর আর কি ক্যাপ্টেন্সির যে এক্সট্রা বিট অফ প্রেশার, যে বাড়তি চাপটা, এটা কি সূর্যকুমারের ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলছে কিনা? আমার মনে হয় না স্কাইয়ের ব্যাটিংয়ে এগুলো কোনো প্রভাব ফেলছে বলে, কারণ ক্যাপ্টেন্সি তিনি এর আগেও করেছেন। ওই মুম্বাই ইন্ডিয়ান্সকেও তিনি কিন্তু বেশ কয়েকটা ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, ওই রোহিত শর্মা ওই মাঝে কয়েকটা ম্যাচ ইঞ্জুরি পেয়েছিলেন সে তখন। আর এছাড়া ঘরোয়া ক্রিকেটেও তার কিন্তু অধিনায়কত্ব করার রেকর্ড রয়েছে। তো সেখানে দেখা গেছিল যে যখন তিনি অ্যাজ আ ক্যাপ্টেন তার টিমের দায়িত্ব পালন করেছিলেন, ব্যাট হাতে তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট উজ্জ্বল ছিল। তো যারা মনে করছেন যে ওই ক্যাপ্টেন্সির দায়িত্বের আর কি ভারে তিনি নুয়ে পড়েছেন কিনা, তার ব্যাটিং ফর্মটা ওই জায়গায় চলে গেছে কিনা, তাদেরকে আমি বলছি ওই ক্যাপ্টেন্সির প্রেশারটা এই জায়গায় আমার মনে হয় না সূর্যকুমারের উপরে কোনো এফেক্ট ফেলছে বলে। তার ওই জায়গায় আর কি মানে তিনি যখন শর্ট নেগোশিয়েট করছেন অন দ্য ক্রিজ গিয়ে, তো সেই জায়গাটাতে আমার মনে হয় তার ওই মাইন্ডের উপর আরও বেশি করে কন্ট্রোল রাখা উচিত।
মানে তিনি ম্যানুফ্যাকচারিং শট খেলতে পছন্দ করেন, মানে ওই রকম র্যাম শট খেলে বা আনঅর্থোডক্স শট খেলেই তিনি আর কি জনপ্রিয় হয়ে উঠেছেন, বা মিস্টার 360 ডিগ্রি তাকে ওই কারণেই ডাকা হয়। কিন্তু আমার মনে হয় তার যখন ব্যাটিংয়ের ফর্মটা খুব একটা ভালো চলছে না, তখন তার মানে ভি জোনে আর কি সামনের দিকে সোজা ব্যাটে আর কি শট খেলাটা উচিত বলে আমি মনে করি। কারণ তার ওই র্যাম শট খেলা, আনঅর্থোডক্স শট খেলা, ম্যানুফ্যাকচারিং শট খেলা, এগুলোই তো তার মূলত ব্যাটিং স্ট্রেংথ। তো এইগুলো যখন মানে সাম্প্রতিক সময় মানে খুব একটা সেভাবে কাজে আসছে না, হয়তো তিনি আবারও ওই শট খেলে রান পাবেন ঠিকই এর পরবর্তীতে, কিন্তু এখন যখন সেই শটগুলোতে তিনি রান বের করতে পারছেন না, আমার মনে হয় তার একবারে ক্রিকেটের বেসিক্সে ফিরে যাওয়া উচিত। তিনি কিন্তু সোজা ব্যাটেও যথেষ্ট ভালো শট খেলতে পারেন, সেখানেও কিন্তু রান বের করতে পারেন, আমরা এর আগে সেটা কিন্তু বহুবার দেখেছি। তো এই জায়গা থেকে আমার মনে হয় তার শট সিলেকশনের ক্ষেত্রে আরও বেশি করে মনোযোগী হওয়া উচিত। মানে যখন তিনি ব্যাটিং করতে নামছেন ক্রিজে, তার একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ওই জায়গায় ব্যাটিং করা উচিত, মানে যাতে তিনি তার ইনিংসটাকে লম্বা করতে পারেন। আর তিনি যতক্ষণ ক্রিজে টিকে থাকবেন, রান কিন্তু আসতেই থাকবে, তা তিনি আনঅর্থোডক্স শট খেলে রান বের করুন কিংবা আর কি সোজা ব্যাটে শট খেলে রান বের করুন না কেন। তো ওই জায়গায় আমার এটাই বলার যে সূর্যকুমারকে শর্ট সিলেকশনের ক্ষেত্রে আরও বেশি করে মনোযোগী হতে হবে। যখন তিনি ক্রিজে যাচ্ছেন, তার ওই জায়গায় আরও বেশি করে তার নিজের ব্যাটিংয়ের দিকে ফোকাস দিতে হবে। ক্যাপ্টেন্সির প্রেসারে তার ওই যে ব্যাটিং ফর্ম হারিয়ে যাচ্ছে, এইটা আমি একেবারেই মনে করি না। তো আপনারা কি মনে করেন, এই ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পর সূর্যকুমারের ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তা করার কি খুব একটা কারণ বা প্রয়োজন রয়েছে, নাকি তিনি খুব শীঘ্রই ব্যাট হাতে হয়তো আবারও রানের দেখা পাবেন, হয়তোবা এই ইংল্যান্ডের বিপক্ষে সেকেন্ড টি20 ম্যাচেই তার ব্যাট থেকে আমরা হয়তোবা একটা বড় ইনিংস দেখলেও দেখতে পারি? কি মনে করেন আপনারা? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?